বার্থডে করবো না, প্রতি বছরই করা হয়, এইবার না করলে কিছু হবে না বলতে বলতে বার্থডে সেলিব্রেশন করেই ফেলেছে। এইবার বার্থডে নিয়ে ওর কোনো প্ল্যানই ছিল না, তাই আমরা ভেবেছি ছোটোখাটো একটা সারপ্রাইজ তো দেওয়াই যায়। ওর বার্থডের আগের দিন আমরা সকাল সকাল চলে যাই শাহবাগে ওর জন্য ফ্লাওয়ার্স কেনার জন্য। আর ওর সানফ্লাওয়ারটা খুব ইচ্ছা ছিল, তাই ভাবছিলাম যে ওটাই দেওয়া যাক। এইখানে আসার পর আমরা একদম শুরু থেকে সানফ্লাওয়ার খুঁজে বেড়াচ্ছিলাম, বাট একটা দোকানেও পাচ্ছিলাম না। ফাইনালি আমরা লাস্টের একটা দোকানে সানফ্লাওয়ার খুঁজে পাই অ্যান্ড অনেক দাম দিয়ে সেটা কিনতে হয়। আর আমার এখানে আসলে তো আমার মন চায় সব ফুল যেন আমি কিনে ফেলি। তারপর আমাদের কেনা শেষ, এখন আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তারপর আমাদের বাসার এদিকে একটা দোকানে চলে যায়। এখন হচ্ছে যে আমরা সব বার্থডে জিনিসপত্র কিনবো যা যা আমাদের লাগবে। কেনাকাটা শেষ করে আমরা চলে যাই বাসায়। অ্যান্ড সেদিন হচ্ছে আম্মু আমাদেরকে পিজা ট্রিট দিয়েছিল, এটা হচ্ছে ওর বার্থডে উপলক্ষে। খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে যে আমরা ডেকোরেশনের জন্য পুকি বানানো স্টার্ট করে দিই। এইবার আমরা ভেবেছিলাম যে ডেকোরেশনটা একটু ডিফারেন্ট করব, কখনো এইভাবে করা হয় না। এটাও ওর ইচ্ছা ছিল, তাই ভাবলাম ওর ইচ্ছাটাই পূরণ করা হোক। এই তো আমরা সাজানো শুরু করে দিই অ্যান্ড আমাদের হাতে সময় এত কম ছিল, সেই সময়ের মধ্যে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকুই করেছি। ঠিক রাত 12টায় ওকে আমরা সারপ্রাইজ দিই, যদিও ও কিছুটা গেস করতে পেরেছিল, বাট সে খুব খুশি হয়েছিল। তারপর আমাদের আড্ডা দিতে দিতে প্ল্যান হয়ে যায় যে আমরা কালকে বের হব। এই বলছিল বের হবে না, বাট হঠাৎ ওর প্ল্যান হয়ে যায়। এর পরের দিন আমাদের বাসায় রান্নাবান্না হচ্ছিল, কারণ আম্মু সবার বার্থডেতেই ট্রাই করে কিছু না কিছু করার। রান্নাবান্না শেষে আমরা আমাদের খাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কারণ একটু পর আমরা বের হব। এই তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার রেডি হওয়া ডান। আজকে সুন্দর এই শাড়িটা পরেছি, আর শাড়ি পরলে চুল সেট করতে এত টাইম লাগে, আমার সাজতেও এত টাইম লাগে না। তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকে এত বেশি রোদ ছিল, সাথে এত বেশি জ্যাম, প্রত্যেকটা জায়গায় জ্যাম ছিল, একটা জায়গা আমরা খালি পাইনি। আর এত বেশি বিরক্ত লাগছিল জ্যামের জন্য যে কি বলবো। তারপর আমরা গান শুনতে শুনতে চলে আসি এক্সপ্রেসো লাউঞ্জে। প্লেসটা এত বেশি ফটোজেনিক আর এত বেশি সুন্দর, প্রত্যেকটা কর্নার কর্নার অনেক বেশি সুন্দর, বাট ওদের কিছু রুলস আমার কাছে ভালো লাগেনি। লাইক ওরা এখানে বার্থডে সেলিব্রেশন করতে দেয় না, ইভেন আমাদের কেক নিয়ে যাওয়ারও পারমিশন দিচ্ছিল না। বাট পরে হচ্ছে কেকটা পিকচার তোলার জন্য আমাদেরকে অ্যালাউ করা হয়। আরও কিছু বিষয় ছিল, সেগুলো না বলি। এনিওয়ে তারপর হচ্ছে যে আমরা ফুড অর্ডার করে ফেলি। দেন আমাদের ফুড চলে আসে, আর এই মিটবল পাস্তাটা অনেক বেশি মজা ছিল। তারপর ফার্স্ট টাইম আমরা এই মার্গারিটা পিজাটা ট্রাই করি, এটা ছিল সোসো। দেন ট্রাই করি মাশরুম স্যুপ, এটাতে আমাদের লবণ একটু বেশি লেগেছে, বাট ওভারঅল খাবার ছিল ওকে। তারপর আমরা আমাদের ফুড এনজয় করছিলাম, আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড পিকচার ক্লিক করছিলাম। রুফটপটা এত বেশি সুন্দর ছিল, এত ক্লিন ছিল, আর এত সুন্দর করে সাজানো ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছিল। তোমরা এই ফাঁকে একটু দেখে নাও। ওকে 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 আমাদের ঘোরাফেরা শেষ। তারপর আমরা চলে গিয়েছিলাম বাসায়। অ্যান্ড আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।